প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ ভিডিও করার উদ্দেশ্যে বাসা থেকে বের হইলাম। শুনতে পারলাম এক অসুস্থ বৃদ্ধা এক দাদিমার কথা, তাই দাদিমার কাছে চলে আসলাম। এটা দাদিমা দেখাও, আর এটা দাদিমার বাড়ি। বাড়িঘর চারিদিকে ভাঙা, থাকে হয়তো সরকারি জায়গায়। দাদিমার মুখের থেকে কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। এ বাড়িটা কার? আপনার? ভালো আছেন? আপনার ছেলে মেয়ে আছে? দুইটা। মেয়ে না ছেলে? দুইটাই মেয়ে। আচ্ছা, সকালে খাওয়া দাওয়া করছেন? আমরা তো জানতে পারছি যে আপনি অসুস্থ, মানে আপনার কি হয়েছে একটু বলেন তো। বাতাস লাগিয়েছিল, ঠিক পাইছিলাম না। আজ কয় বছরের আছে, মানে 10 বছর লাগানো হবে না, আর 10 বছর লাগানো হবে, বেশি হবে। লড়তে পারিনি, চলতে পারিনি। ওই মেয়ে পানি তুলিতে টাকা তুলছি। মানে আপনার মাথায় প্রবলেম, মানে লড়াচড়া কিছু করতে পারেন না? লড়তে পারিনি, মাজা উঠতে পারিনি, টুকটুক করে যায় পায়ের জানি, মাজা উঠতে পারিনি। আচ্ছা, এটার জন্য কি আপনার অনেক কষ্ট হয়? হ্যাঁ, খুব কষ্ট হয়। পায়ে আসতে যাই তুলছি। এটার জন্য ভালো জায়গায় চিকিৎসা করেন নাই? না, কে করেনি, বাড়ি আলাও করেনি। আপনার বাড়িওয়ালা আছে বাড়িতে? বাড়িওয়ালা নাই, মরে গেছে আজকে 2.5 বছর হলো। বাড়িওয়ালা বাইছে না? তাহলে আপনার ছেলে সন্তানও নাই? না। তাহলে আপনি মানে এইভাবে একটু কি চলাচল করতে পারেন? যাই ঘরে যা টুকটুকে যাই, শুয়ে পড়ে আবার আসি, বসে থাকে। পানি তুলি তো আমার বেটি দুধ দিয়ে যায়। এটা যখন চিকিৎসা করেন ডাক্তার কি বলছিল? যে ডাক্তার কাছে যাইনি, দেখাইনি। দেখান নাই? না। কেন দেখান নাই? আমার বাড়ি আলাদা দেখাইনি। তো প্রিয় দর্শক বিন্দু, দেখেন আমাদের দাদিমা মানে অসুস্থ, ডাক্তার দেখায় নাই। হয়তো ডাক্তারটা দেখায় না কি টাকার জন্য নাকি জানি, ভালো টাকা জানি, ভালো হবে কি না হবে জানি না। আচ্ছা, এই জন্য দেখায় না। তারপর মানে এই 10 বছর কি একই জায়গায় খালি বসে থাকে? পয়সা কি টুকটুকে যায়, দুধ দিয়ে আসি, টুকটুকে যায়, দুধ শুয়ে থাকে নিচে, চোখ দৌড়তে পারেনি, কোনো কাজ কাম করতে পারে না? আমার বেটি রাতের মধ্যে খায়। এইটা আপনার বেটিকে আপনাদের বাড়িতেই থাকে? হ্যাঁ, বেটি ঘরে থাকে, আমি ঘরে। এই বাড়িটা হয়তো তো সরকারি বাড়ি? হ্যাঁ, সরকারি বাড়ি তো। আপনাদের এই অবস্থা, আপনাকে কেউ আপনার পাশে কেউ দাঁড়ায় নাই? না, কিরা দাঁড়াবে, কিরা আছে কেউ দাঁড়ায় না। তাহলে আপনি কি এখন একটু মানে কেমন করে মানে যান, একটু আমাকে দেখাতে পারবেন? দেখি মানে একটু সরতে পারবেন না, লড়তে পারবেন না? হ্যাঁ, কেমন করে যান একটু দেখি তো, নাহলে হয়তো আমাদের ভিডিওটা দর্শক বন্ধুরা দেখবে আসলে সে কি হয়েছে সেটা যদি ভালো করে না দেখায়। একটু জানি, একটু অল্প এরকম মানুষ যেতে পারেন না। এখন আসে মানে হাত পা অনেক ব্যথা? আপনার পিঠও দেখতাম তো ফুলে গেছে। আর পা একটু টান করতে পারেন না? আন্টি একটু সামনে আসতে পারবেন আপনি? আসেন, এই সমস্যা নাই। চোখে উঠতে পারেনি, চোখ ভেঙে গেছে, উঠতে পারিনি, মাতৃ সেটা আছে। ইনি আপনার কি হয়? ইনি কি হয়? আর ছেলের সাথে আমার বেটি বিয়ে হয়। আচ্ছা, এনার চলাচল অনেক প্রবলেম হয়, মানে কষ্ট হয়। বন্যা বিয়ে আছে এসব দিন, আর এই হাত পা একটু টানিয়ে টান করে দেন না আপনারা? কোনো কাজ হাত ঠিক আছে, আর হাত ঠিক আছে, পা চাপ করতে পারে, এর মধ্যে হতে পারে না, পেটে করবি। আজ 10 বছর এরকম ভাবে আছে? কোনো জায়গায় ধরেনি, ও বড় বেটি নিয়ে যায়, ভ্যানে করে নিয়ে যায়, আবার ঠিক যায়। কি বলবো, আসলে কিছু বলার ভাষা নাই। দেখুন আমাদের দাদিমাটা বৃদ্ধা, হয়তো সে যখন হাঁটা চলা করতে লাগে দেখে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, মানে তার হাত পা অনেক ব্যথা। হয়তো আপনাকে এটার জন্য ওষুধ খাইতে হয়? আপনার ওষুধ খাইতে হয় না? ওষুধ খাবে, ওষুধটা খাওয়ার টাকা বলা না, ওই যা আনে তাই কোনো রকম পেট চালায়। এই আনার ওষুধ খাইলে তো খাতেই পারে, ব্যথা বিষ ব্যথা লাগে, তাই না দোয়া লাগে না। তাহলে এক কথায় তার তো ছেলে নাই, মানে সে মেয়ের জামাইয়ের কামাই হয়তো খাচ্ছে। দেখি একটু দাদিমাকে ভালো করে দেখাও। দেখুন প্রিয় দর্শক বিন্দু, আসলে দাদিমাকে দেখে
মানে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আসলে এরকম ভাবে একটা মানুষ, তার স্বামী নাই, সন্তান নাই, মেয়ের বাড়িতে এসেছে থাকে, তাও সরকারি জায়গায়, মানে যে একটু ওষুধ খাবে, ওষুধ খাওয়ার মতনও টাকা নাই। নামাজ কালাম পড়েন? না পারি না, করি না। নামাজ কালাম পড়তে পারেন না? হ্যাঁ, নিচে কথা কো, আমাকে পারিনি তো। পানিটা নিয়ে দিলে নামাজ কালাম পড়তে পারবেন না? পারবেন। আসলে নামাজ কালাম পড়তে হবে। আমার কাছে কথা দেন, আমি আপনার লাঠির মতো। যে আপনি যদি নামাজ পড়েন, আমি একটা কথা কাছে বারে বারে যাবো তো একটু পেছতে পারি, কয়টা ছায়া আছে বা বদলাবো আবার করবো, সেজন্য আমি পড়ি না। আমি একটা কথা, ও আপনি এইখানে আপনার প্রস্রাব, হ্যাঁ সেজন্য আপনি ছাই না, তুমি কি কয়টা ছায়া আছে, 4 দিন করলাম ছায়া পেটিকোট, আবার হয় আবার কোনে পাবো, সেই জন্য আমি করিনি। মানে জায়গায় সবকিছু হয়ে যায়, মানে নড়াচড়া করতে পারে না, সেই জন্য করিনি। এখন তো বয়স হয়ে গেছে, দাদিমা নামাজ কালাম পড়তে হবে। আচ্ছা, যাইতে যাইতে বাইরে বাড়াইনি নাকি গেল বা কবে দুঃখ দিব আর কবে করবো নামাজ পড়বো, সেই জন্য। আর আপনাকে আমি কিছু, মানে আপনার কথা শুনলাম আপনি নামাজ কালাম পড়বেন, আপনাকে আমি আবার আসি দেখে যাবার, এখন আপনাকে আমি আবার কিছু দিয়ে যাচ্ছি, এটা দিয়ে হয়তো আপনার গা হয়তো ব্যথা, এই টাকা দিয়ে ওষুধ কিনে খায়। হ্যাঁ, আচ্ছা টাকাটা না, ওষুধ কিনে খায়। হ্যাঁ, আর হয়তো আপনার বিয়েন একটু বিয়েন, মানে আচ্ছা হচ্ছে হাঁটাচলা করতে পারে না বললে, তার তো কি করবো, আর তো কিছু বলার ভাষা নাই। ঠিক আছে, আপনাকে দেখে গেলাম, আচ্ছা আপনার বাড়িটা চিনে গেলাম, আবার আসবো। হ্যাঁ, যদি হেল্প করার কিছু থাকে তো আবার একটু কিছু হেল্প করেন, হয়ে যাবে এই আপনার কাছে, তাছাড়া তার কিছু না। এটা নিজের টাকা তো না, নিজের টাকা তো দিতে পারি না। আপনাকে না এটা আমার টাকায় দিচ্ছে, আমাকে কি আমি মানছি। নিজে থেকে তখন তোমার নিজে এসে বাইরে দিয়ে যাবে। যদি এই ভিডিওটি আপনি তো বললেন আপনি এই অবস্থা, আপনার ভিডিওটা করে নিয়ে গেলাম, অবশ্য আপনার বাড়িটা চিনে গেলাম, আবারও আপনার বাড়িতে আমি আসবো, সবাই দেখে যাবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা